আমরা আজকে শুরু করব প্রথমে ইফ দেন এলস স্টেটমেন্ট, ঠিক আছে? তারপরে করব হচ্ছে গ্রুপ ফাংশন। এখানে দুখানা স্টেটমেন্টে আমরা ইফ দেন এলস করতে পারি, একটা হচ্ছে ডিকোড আর একটা হচ্ছে কেস, ঠিক আছে? এইবার ডিকোড স্টেটমেন্টটা কিরম ভাবে কাজ করে আর কেস কিভাবে কাজ করে, সবার আগে একটা কাজ করি। আমি একটা টেবিল বানাচ্ছি। রান করলাম। এবারে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। দেখো এই ডেটাটা আমার এসে গেছে, ঠিক আছে? আগে বলো এই অবধি ক্লিয়ার কিনা। এবারে তোমার ম্যানেজার বলল যে ঠিক আছে ভাই, সব তো বুঝলাম, বাট আমি চাইছি এই যে সেট। বলো বলো এখানে যে আমার ডেটা বের হলো ওখানে স্টুডেন্ট নেম সেক্স সাবজেক্ট মার্কস, এখানে স্যার সেক্সে এফ এফ ডাবল ও এফ, এটা কি আছে স্যার? এম মানে মেল, এফ মানে ফিমেল, ও মানে আদার্স, ঠিক আছে? ওকে ওকে গট ইট হলো। এবার তোমার ম্যানেজার বললো যে ডেটাটা ঠিক আছে, কিন্তু মুশকিল আছে এম এফ ও এগুলো তো বোঝা যাচ্ছে না।
সো যদি এম হয় তাহলে তুমি মেল দেখাবে, এফ হলে ফিমেল দেখাবে, ও হলে আদার্স দেখাবে, ঠিক আছে? এই ডেটাটা আমার এরকম ভাবে চাই। তাহলে আমি কি করবো, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, এখানে কি করলাম, এইচটিডি নেম কমা সেক্স কমা সাবজেক্ট কমা মার্কস। এটা হচ্ছে আমার এক্সিস্টিং ডেটা। এইবার আমি কি করব, ইফ দেন এলস স্টেটমেন্ট বা ডিকোড লিখবো। কিভাবে লিখবো, ডিকোড अगर सेक्स मेल होता है, ठीक है, देन अगर एम होता है आई विल राइट एज मेल, अगर एफ होता है देन आई विल राइट एज फीमेल, ओके, एल्स अदर्स, ओके। मैं इसको लिख देता हूँ सेक्स। স্যার এখানে এলস মেল যেরকম এক্সেলে আমরা লিখি আলাদা করে লিখতে হবে না, জাস্ট ওইভাবে কমা দিয়ে উইদিন কোটেশন লিখলে নিয়ে নেবে। রান করে বোঝাচ্ছি, দাও সেক্স যেই রান করলাম, দেখো এই ডেটাটা অ্যাকচুয়াল টেবিলে চেঞ্জ হয়, রিপ্রেজেন্টেশনটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? ডিকোড কিভাবে কাজ করে, ডিকোড স্টেটমেন্ট প্রথমে হচ্ছে কলম নেম, কলমের ভ্যালু যদি এম হয়, ইফ কলম ভ্যালু ইজ এম দেন এম মেল, এলস ইফ যদি এফ হয় তাহলে ফিমেল, এলস আদার্স, ঠিক আছে? আদার্সের জন্য আমি আর আলাদা করে ওই কমা আদার্স লিখি, বুঝতে পেরেছো? মানে এই দুটো ক্রাইটেরিয়া ম্যাচ না করলে অটোমেটিক্যালি আদার্স হবে। ধরো আমি এখানে আরেকটা সেট অফ ডেটা ঢোকাচ্ছি, একটা লোকের ডেটা, ধরো ধরো এল, ঠিক আছে? ম্যাথের জায়গায় দিয়ে দিলাম, ঠিক আছে? এ পেয়েছে 70, অ্যাডিশনাল একটা ডেটা, ঠিক আছে? তাহলে দেখো আজকাল তো আদার্স মানে অনেক কিছু হতে পারে, তাই তো? কেউ কেউ বলছে আমি এই, কেউ সেই, যাই হোক। এইবারে আমি ওই জন্য কি করলাম, তার মানে যে লোকটা ধরো এল পি, ওরটাও দেখো আদার্স চলে এসছে, বুঝতে পেরেছো? তার মানে মেল ফিমেল বাদ দিয়ে যারাই থাকুক না কেন ওদেরকে আমি এলস পার্টে কনসিডার করে নিই, ওকে? আমি যদি এলস পার্টটা না লিখতাম তাহলে কি হতো, ওইগুলি অ্যাজ ইট ইজ থাকতো, মানে ওই থাকতো ওদের নাকি? চলো রান করি দেখি, ওগুলোকে ব্ল্যাঙ্ক, ওকে? যেহেতু আমি এলস পার্টটা অমিট করেছি ওই জন্য আমি এলস পার্টটাকে দিয়ে দিলাম, ওকে? এলস এর জন্য কোনো ম্যাচিং এর গল্প নেই। তাহলে ডিকোড স্টেটমেন্ট কিভাবে কাজ করে, এইভাবে কাজ করে, ঠিক আছে? আরেকটা জিনিস, এইটাকেই অন্যভাবে লেখা যায় ইউজিং এ কেস। কিভাবে লিখবো, এবার আগে লিখি তারপরে বলছি। কেস কিরম ভাবে লিখে, কেস when sex equals to male, then male তাহলে দেখো এখানেও কিন্তু একইভাবে কাজ হচ্ছে, ঠিক আছে? এইবার স্টেটমেন্ট আগে দেখো, তাহলে আমরা কিভাবে লিখি, কেস ওয়েন এই লজিক, তাহলে মেল হচ্ছে, ওয়েন এইটা ফিমেল দেন ফিমেল, এলস আদার্স লিখে এন্ড করতে হবে, ঠিক আছে?
এটা হচ্ছে কেসের স্ট্রাকচার, এবং এরপরে আমি একটা কলম এলিয়াস দিয়ে দিই, নইলে এই পুরোটাই লেখা দেখাবে। বুঝেছো? ভালো করে দেখে নাও, না বুঝলে বলো। স্যার এন্ডের পর এখানে টেক্সট কমা কেন লিখেছি? আমি যদি না লিখতাম, ধরো এই সেক্সটা সরিয়ে দিলাম, তাহলে কি হতো, আমার ডেসক্রিপশনে মানে কলম হেডারে এটা যদি রান করাই, এই পুরো লেখাটা দেখাবে, যেহেতু দিস ইজ দ্য ফর্মুলা। ওকে, ওই জন্য আমাকে সরি সেক্স লিখতে হবে। সেক্স লেখো, জেন্ডার লেখো, যা খুশি, জাস্ট ওটাকে নাম দেওয়ার জন্য। ওকে, মানে ওই কলমের হেডিংটা, এই হেডিংটা যে এরম এসছে, হেডিংটা চেঞ্জ করার জন্য আমি এইভাবে করলাম। সো বেসিক্যালি মানে পুরো ফর্মুলাকে আমরা মানে একটা কোডে মানে টেক্সট কোডে মানে দিয়ে দিচ্ছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুঝলে না? বুঝলে না? ওকে স্যার, মানে টোটালি সেম ফাংশন, আর যেটা হোক একটা ইউজ করতে পারি, ডিকোড বা কেস, তাই তো? না, দেখো, হ্যাঁ, এই ক্ষেত্রে তুমি এই ক্ষেত্রে এরম সিনারিওতে ডিকোড ইউজ করাটাই বুদ্ধিমানের কাজ, যেহেতু আমাকে লিখতে কম হচ্ছে, এক লাইনে হয়ে যায়। ঠিক আছে, তো ফালতু আমার এত বড় কোড লিখে তো কোনো লাভ নেই, তাই না? হুম, আচ্ছা, এইবারে গল্পটা হচ্ছে, ধরো হ্যাঁ, ধরো এইটা তো গেল। এবার তোমার প্রশ্নটা আছে ডিকোড আর কেস দুখানা আলাদা কেন করা, একটাতে করলেই তো আমার মিটে যেত, তাই না? হ্যাঁ, আমি তাহলে আলাদা করে দুটো ফাংশন কেন করি, তার একটা কারণ আছে। ধরো এবার আমি তোমাকে বললাম যে সব ঠিক আছে ভাই, কিন্তু আমি চাইছি যে মার্কস গুলো পেয়েছি, ঠিক আছে? তাহলে আমি একটা তোমাকে, তোমার ম্যানেজার বলে আমি গ্রেড চাই, গ্রেডিং সিস্টেম করব। 0 থেকে 39 যারা পেয়েছে তারা হবে ফেল, 40 থেকে 60 অব্দি যারা পেয়েছে তারা হচ্ছে অ্যাভারেজ, 61 থেকে 79 যারা পেয়েছে, ঠিক আছে, ওরা হচ্ছে গুড, আর 80 অ্যাবাভ যারা পেয়েছে ওরা তাহলে কি হবে, ওরা হচ্ছে এক্সিলেন্ট। ঠিক আছে, অ্যাভারেজ ধরো গুড, এরা বড় এইবার এফ সি ডি এ, এই অবধি ক্লিয়ার? এবার মার্কসের সাথে আমার গ্রেডও চাই। ওকে, ইন কেস অফ ডিকোড, we cannot write this. ডিকোড অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে কাজ করে, ডিকোডের মধ্যে কোনো গ্রেটার দ্যান, লেস দ্যান এসব লেখা যায় না। ওকে, ডিকোড ওয়ার্কস উইথ দ্য অপারেটর। ক্লিয়ার না? ক্লিয়ার না? মানে সেটস গ্রেটার দ্যান মেল হলে এইটা, এই গল্পটা আমি ডিকোডে লিখতে পারি না। ওকে, তখন আমাকে কেস লিখতে হবে। ডিকোড হচ্ছে যখন তোমার 1-to-1 সিনারিও আসছে, এই ভ্যালুটা হলে এটা হবে, ওটা হলে ওটা হবে, দেন আই ক্যান রাইট লাইক দিস। সো এখানে আমি কি, এটা যেরকম আছে থাক, আবার এটাকে কপি করলাম, মার্কস পেয়ে গেছি, আমি কি করবো, গ্রেড, তাই তো? তাহলে আমি কি করলাম, ওয়েন মার্কস between 0 and 39 তাহলে ফেল।
ঠিক আছে? স্যার ওখানে ওখানে ওই এ বি সি গ্রেডের জায়গায় যদি যেটা আগে লিখছিলেন আর কি গুড এক্সিলেন্ট ওটা থাকলে ওটা লিখলে সেম জিনিসটাই বেরোবে তাই তো? করছি, দেখো না খেলাটা দেখো। আচ্ছা। আগে এটা লিখি, এটাকে রান করা, আবার কেন শান্তি ওটা ভিডিও গ্রেড এখানে এটাকে চালাই। দেখো আমার গ্রেডিংটা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার ধরো তোমাকে বললো যে গ্রেডিং যেমন দিয়েছো, আমার কি চাই, গ্রেডিং এর সাথে ডেসক্রিপশনটাও চাই, ঠিক আছে? এ মানে কি, বি মানে কি, এফ মানে কি, মানে আমার দুটোই চাই। এবার কি করে করবো, এইবার দেখো কি করে করছি। লিখলাম কেসটা যা ছিল তাই। এইবার আমি একটা ডিকোড লাগিয়ে দিই, এই গল্পটার যা আউটপুট আসবে, ধরো এই কেসটাকে আমি একটা ব্র্যাকেটে রাখি, ঠিক আছে? এবার দিয়ে দিলাম কি দেবো, ডেসক্রিপশন নাম দিলাম, ঠিক আছে? রান করাই। ও কেস করলাম, from keyword not found, else a করেছি, এই করেছি, করলাম ঠিক আছে? এইবার একটু ঠান্ডা মাথায় দেখো, মানে ডিকোড এন্ড কেস দুটোই ইউজ হবে। আমি তোমায় বললাম সিনে এরকম নয় যে এইটা দরকার ওইটা দরকার নেই, সবই দরকার, বুঝতে পেরেছো? ডিপেন্ডিং অন তুমি কতটা ভালো করে লিখতে পারছো। এটাকে তো সুন্দর করে লাগিয়ে তুমি এই জায়গাটা দেখো, সবাইকেই বলছি এই জায়গাটা ভালো করে দেখো, যেখানে বুঝবে না আমি বোঝাবো। এটা কিন্তু খুব একটা সোজা না লেখা, ঠিক আছে? মানে আমরা ডিকোডের মধ্যেও চাইলে ডিকোড লিখতে পারি। আচ্ছা, মানে দুটো ডিকোড দিয়ে, দুটো কেন 5টা ডিকোডও লেখা যায়, মানে দ্যাট ইজ লাইক নেস্টিং অফ স্টেটমেন্ট। আমি এটা ডিকোড এন্ড কেস করলাম, অন্য কিছু যদি দরকার পড়ে সেরকম সিনারিও আমরা লিখতেই পারি, কিন্তু ডিকোডের মেন ওই গল্প যে এইটার যা আমার প্রথমে কন্ডিশন থাকবে, বেসড অন দ্যাট মানে 1 to 1 আউটপুট হবে, আমি লজিক লাগাতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে কেস লিখলে সামলাতে তোমার চাপ হয়ে যেত। তার মানে কি তুমি যদি এইটাকেই কেস দিয়ে আবার লিখতে যেত, লেখা যাবে, এরকম নয় লেখা যাবে না। এই যে ডেসক্রিপশনটা, এটাকে আমি কেস দিয়েও লিখতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে জিনিসটা অনেক বড় হয়ে যাবে।
যদি বলো আমি লিখে দেখাতে পারি। আগে এইটুকু দেখো, তারপর দেখে ঠান্ডা মাথায় দেখো। স্যার আমার একটা প্রশ্ন আছে, এই যে লাস্টে ডেসক্রিপশনটা কেন লিখলাম? ডেসক্রিপশনটা দিলাম হেডিং এর জন্য। আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ। হ্যালো স্যার, বলো। বলছি যেখানে এই যে লাস্ট লাইন আছে এন্ড এর পর যে ব্র্যাকেট দিয়েছো তার মানে এফ ইন্ডিকেট ফেল, সি ইন্ডিকেট অ্যাভারেজ, বি ফর গুড অ্যান্ড এক্সেলেন্ট আদার, ইজন্ট ইট স্যার? আরেকবার বলো। যেখানে আমরা যে ইন্ডিকেশন দিয়েছি মানে এফ স্ট্যান্ড ফর ফেল, সি স্ট্যান্ড ফর অ্যাভারেজ, এরকম যেটা দিলাম আমরা ঠিক আছে। বেসিক্যালি যেখানে আমরা যে মানে উপরে যখন মানে বিটুইন 0 and 39 দেন এফ, এখানে কি মানে ডিরেক্ট এখানে মানে ফেল ইন্ডিকেট করতে পারি কি না? না, তুমি যেটা জিনিসটা বোঝো, আমাদের যখন এখন পরীক্ষার রেজাল্ট হয় প্রথমে মার্কস দেয়, তার এগেনস্ট একটা গ্রেড দেয়, আর একটা গ্রেডের ডেসক্রিপশন থাকে। তাহলে আমি কেস দিয়ে কি করছি, কেস দিয়ে মার্কসটাকে গ্রেডে কনভার্ট করছি, ঠিক আছে। এবার গ্রেডটাকে তো আমাকে ডেসক্রিপশনে নিতে হবে, আমি ডিকোড দিয়ে ওই গ্রেডটাকে ডেসক্রিপশনে কনভার্ট করেছি, বুঝতে পারলে? বললাম ডেসক্রিপশনে মানে কনভার্ট না করে ডাইরেক্টলি এফ। না, তুমি এফটা পাবে কোত্থেকে? এই যে এফটা, দিস এফ ইজ ডিরাইভড, এটা কোনো স্টোর নেই, এটা আমার লজিক থেকে এসেছে। এই না যেরকম আগে দিতাম তো মানে যেরকম এফ এর কাছে মানে পাশাপাশি যদি লেখা যায় না, পাশাপাশি যদি আমি লিখব মানে পাশাপাশি এফ এর মানে এর মানে এভারেজ এরকম কিছু করা যায় কি? দেখো, তুমি এই জিনিসটা করতে পারো যে এফ মানে ফেল, ঠিক আছে, বাট এইটা তো আমার স্ট্যান্ডার্ড নয়। আমার তো এফ মানে ফেল সেটা আলাদা কলমেই দেখাতে হবে। তুমি যদি হাইফেন দিয়ে লিখতে চাও ইউ ক্যান গো অ্যাহেড, নো ইস্যুস, ঠিক আছে। কিন্তু নো, আমি বললাম কি যদি মানে সেম কলমে মানে এফ মানে ফেল এটা দেখাবো না, কিন্তু ইন্ডিকেশন কি মানে লাস্ট লাইনে না দিয়ে মানে কি মানে মানে এফ এর পর পর বা মানে সি এর পর পর দিতে পারি না, সেটা জিজ্ঞেস করছি। আমার ক্লিয়ার হলো না এখন। লাইক করে লাইক সাপোজ যেরকম আমরা লাইক ইউজ করতাম, না না, লাইকের সাথে এটার কিরম ভাবে? আগে জিনিসটা বোঝো, এটার কি হচ্ছে, প্রথমে আমি নম্বর পেয়েছি, নম্বরটাকে আমি ডিরাইভ করেছি গ্রেডে, গ্রেডটাকে ডিরাইভ করেছি ডেসক্রিপশনে। তিনটে সিম্পল স্টেপ। প্রথমে মার্কসকে আমি নিয়েছি গ্রেডে, গ্রেডকে নিয়েছি ডেসক্রিপশনে। তুমি যদি বলো আমি গ্রেডের মধ্যেই ডেসক্রিপশনটা নিয়ে আসবো, সেই ক্ষেত্রে তুমি কিভাবে আনবে? তাহলে তোমাকে আয়দার লিখতে হবে 0 to 39 মানে ফেল, 40 to 60 মানে অ্যাভারেজ, এইটা করতে পারো, ঠিক আছে। কিন্তু তোমাকে যদি গ্রেডিংটা দেখাতে বলে তাহলে তোমাকে এইভাবেই করতে হবে। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন আছে। বলছি স্যার যে এইগুলোকে একটু শর্টে করা যায়, মানে শুধু কেস ইউজ না করে যদি আমরা শুধু ডিকোডে ইউজ করি? না, করা যায় না, ডিকোডের মধ্যে এই যে বিটুইন কোন রকম ফাংশন লেখা যাবে না। ডিকোডটা তো চেঞ্জ করে হবে। ডিকোডে হচ্ছে যদি এইটা হয় তাহলে এইটা হবে, এলস এইটা হবে, সিম্পল, ও ভ্যালু ধরে কাজ করে। ওই জন্য এই কেসের যে আউটপুটটা, এই কেস স্টেটমেন্টের the output of these case statements becomes an input for the decode statement. এটা আমার কন্ডিশন, এই কন্ডিশনে যা ভ্যালু আসছে তার বেসিসে আমি নেমিং গুলো করছি, ওকে। ওর বেসিসে আমরা ডেসক্রিপশন লিখছি, হ্যাঁ, এবং আমাকে এইভাবে করতে হবে। ওকে, ভালো করে দেখো, এটা কিন্তু চাপ আছে।
এই যে ডিকোডটা দেখে কেসটা লিখলাম, এটা কিন্তু ডিকোড না লিখেও লেখা যায়। কিরম ভাবে লিখবো, বড় হবে কিন্তু লেখা যাবে। এবার আমি কেস কেস ইউজ করছি, ঠিক আছে? ঠিক আছে? এটা আমি কি করলাম, কেস কেস দিয়ে করলাম, মানে নেস্টেড কেস বলতে পারো। এখান থেকে শুরু হলো, এইখানে এসে শেষ হলো। ডিপেন্ড করে, তোমার যদি সেরকম সিনারিও থাকে তুমি ডিকোড ইউজ করতে পারছো না, ধরো এখানে তোমাকে এবিসিডির জায়গায় অন্য কিছু একটা করতে বলেছিল, ঠিক আছে? তোমাকে বলেছিল স্যালারি যদি এত হয় আমি এত বোনাস দেবো, এরকম কিছু একটা করতে দিয়েছিল, ঠিক আছে? এইভাবেই করতে হবে। আমি তোমাকে দেখালাম এরকম মাল্টিপল কেস লিখতে হতেই পারে, ঠিক আছে? মানে দেখো এই কোয়েরিটা কিন্তু ওভারঅল সিম্পল, কিন্তু আমি যদি চেক করি দিস বিকেমস আ ভেরি লং কোয়েরি। মানে মোটামুটি 30-40 লাইনের কোয়েরি একটা তৈরি হয়ে গেল, বুঝতে পেরেছো? এবার তোমাকে বুঝতে হবে যে কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে, নইলে তুমি মানে খেই হারিয়ে ফেলবে। এটা লেখা যতটা সোজা, এটা ডিবাগ করা ঠিক ততটাই কঠিন, বুঝতে পেরেছো? কারণ যে লিখছে সে তো শুরু থেকে জানে, যাকে ধরো ডিবাগ করতে আমাকেও যদি দাও, আমাকে চিন্তা করতে হবে আরে ভাই কোথায় কি লিখেছে দেখে বুঝতে পারছি, কারণ কেসের ভেতরে কেস লেখা রয়েছে, ঠিক আছে? এই পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো, ডিকোড আর কেস। আচ্ছা তোমরা একটা কাজ করো তো, একটা জাস্ট ছোট কাজ দিচ্ছি, স্যার আপনার ভয়েস ক্র্যাক হচ্ছে। আমি কিছু বললাম না তো, সবাই ক্র্যাক পাচ্ছ না তুমি ক্র্যাক পাচ্ছ? হ্যালো, আই ডোন্ট নো অ্যাবাউট আদার্স। সবাইকে জিজ্ঞেস করছি, এখন একটু ক্লিয়ার আছে স্যার। অন্য পরিষ্কার পাচ্ছ? আচ্ছা ক্লিয়ার আছে। হ্যাঁ পাচ্ছি, ক্লিয়ার। তাহলে তোমার প্রবলেম। আচ্ছা দেখো, সিলেক্ট স্টার ফ্রম scott.emp করলাম, ঠিক আছে? আমি বললাম এইখানে তোমরা একটু
এখন লিখবে, থাক এখন লেখার দরকার নেই, তোমরা প্র্যাকটিস করো আগে, ঠিক আছে? পরের দিন লেখাবো, এখন এত তাড়াতাড়ি লিখতে পারবে না, গুলিয়ে ফেলবে কোয়ারিগুলোকে। এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, নইলে লিখতে পারবে না কিন্তু, ঠিক আছে? মানে দিস ইজ কমপ্লেক্স। হলো তাহলে ডিকোড হলো, কেস হলো, ওকে? তাহলে আমাদের মোটামুটি ফাংশন, নর্মাল ফাংশন এবং এই কন্ডিশনাল স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গেল, ওকে? এইবারে আমরা ঢুকবো হচ্ছে গ্রুপ ফাংশন। গ্রুপ ফাংশন বেসিক্যালি সোজা। গ্রুপ ফাংশন কি কি হয়? মিন, ম্যাক্স, সাম, মিন, ম্যাক্স, সাম, অ্যাভারেজ, কাউন্ট, ঠিক আছে? কাউন্ট 1 2 3 4 5, এই 5টা ফাংশন হচ্ছে আমাদের গ্রুপ ফাংশন, ঠিক আছে? এই ফাংশনগুলো কিরকম ভাবে কাজ করে? একটা জিনিস মাথায় রাখবে, এমনি যে ফাংশনগুলো হয় সেগুলো কাজ করে একটা সিঙ্গেল রো এর উপর, ঠিক আছে? বা সিঙ্গেল ফিল্ডের মধ্যে। whereas group function works on a set of rows, okay? Now in case of group function, তাহলে সবার আগে শুরু করছি ক্রাউন দিয়ে। সিলেক্ট স্টার ফ্রম ইএমপি হলো, ঠিক আছে? এবারে আমি বললাম আমার কতগুলো এমপ্লয়ি আছে আমাকে বলো, ঠিক আছে? তুমি কি করলে? কাউন্ট স্টার। তাহলে কাউন্ট স্টার কি করবে? আমার টেবিলে কতগুলো ডেটা আছে সেটাকে রিটার্ন করবে, ওকে? ধরো এইবারে আমি তোমায় জিজ্ঞেস করলাম কতগুলো লোক কমিশন পেয়েছে, তাহলে তুমি কি করবে? সিলেক্ট কম। তাহলে 4টে লোকে, ঠিক আছে? কাউন্ট স্টার কিভাবে কাজ করে? ও কিন্তু নাল ভ্যালু গুলোকে ধরে না, বুঝেছো? যে ফিল্ডে ভ্যালু আছে সেগুলোকেই শুধু কনসিডার করে, ওকে? ওই জন্য কাউন্ট স্টার যেই করেছে ও কিন্তু আমাকে সবকটা দেখিয়েছে, কিন্তু আমি যখন ফিল্ড স্পেসিফিক করেছি ও কিন্তু যে কটা লোকের এগেনস্টে কমিশন আছে, তার মানে সিলেক্ট স্টার ফ্রম এমপি যদি রান করাই, we can see only 4 people are having some values in their commission, okay? Clear? এটা কাউন্ট কিভাবে কাজ করে? তাহলে কাউন্ট স্টার দিলে ওটা সবকিছু কাউন্ট করে দেবে, এন্ড যদি পার্টিকুলার কিছু বার করতে চাই সেটা উইদিন কাউন্ট করে উইদিন ব্র্যাকেটের মধ্যে সেই ফিল্ডটাকে আমাকে ইনসার্ট করতে হবে, তাহলে সেটার ভ্যালু দেবে। 100%। বুঝেছো? বাকিরা বুঝেছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এবার দেখো মিন ম্যাক্স মোটামুটি সই। আমি জানতে চাইলাম ম্যাক্সিমাম স্যালারি কি, আমি কি করবো? সিলেক্ট ম্যাক্স স্যাল ফ্রম মিন, তাহলে ও আমাকে ম্যাক্সিমাম স্যালারি দেবে, ঠিক আছে? আজকে কি তোমরা ইনস্টিটিউটে গেছো? না না, বাড়িতে। বাকিরা মিন সেল করলাম, ম্যাক্স সেল করলাম, মিন সেল করলাম, হলো। এবার যদি আমি করি সাম সেল, তাহলে আমার স্যালারি সাম দিয়ে দিল, ঠিক আছে? যদি আমি করি অ্যাভারেজ সেল,
তাহলে ও কি করবে, অ্যাভারেজ স্যালারিটাও আমাকে দিয়ে দেবে। ঠিক আছে, ক্লিয়ার? এইভাবে আমরা আমাদের গ্রুপ ফাংশন এই কটাই আছে। এবারে শুধু এইরকম করলে তো হবে না। ধরো এবার তোমাকে বললো সবই তো আছে ভাই, কিন্তু আমি চাইছি ডিপার্টমেন্ট ওয়াইজ কতগুলো এমপ্লয়ি কাজ করে, জানতে চাইতেই পারে। তখন তোমার কিন্তু গল্পটা একটু চেঞ্জ হয়ে যাবে। কি লিখবে, সিলেক্ট ডিপার্টমেন্ট নাম্বার, কমা, কাউন্ট স্টার from EMP, group by department number. তাহলে কি হলো, আমি ডিপার্টমেন্ট ওয়াইজ এমপ্লয় ডিটেলস দেখতে পাচ্ছি। ক্লিয়ার? স্যার এটা একবার বোঝাবেন? বলো, কে বুঝেছো আগে বলো। Yo creo que va a llover bastante. ভালো করে বোঝাও, কে বুঝেছো বোঝাও তো। স্যার এই গল্পটা বুঝেছি, কিন্তু কোয়ারি কিভাবে করতে হয় এইটা একটু কিছু না, দেখো যখনই তোমাকে গ্রুপ বাই করতে বলবে, মানে তোমাকে এরম ভাবে ডেটা চাইবে যে আমি ডিপার্টমেন্ট ওয়াইজ কতজন এমপ্লয়ি কাজ করে, তার মানে আমি জানি যে কাউন্ট করলে আমি নাম্বার অফ রোজ পাবো, তাহলে আমাকে ডিপার্টমেন্ট ওয়াইজ কতগুলো কাউন্ট আছে সেটা বার করতে হবে ফ্রম এমপ্লয়ি। এবার গ্রুপ বাইতে, গ্রুপ বাই ক্লজে আমাকে ডিপার্টমেন্ট নাম্বারটাকেও মেনশন করতে হবে, বুঝলে? আদারওয়াইজ একটা জিনিস মাথায় রাখবে, যখনই গ্রুপ বাই করা হয় তখন কিন্তু তোমাকে সবসময় গ্রুপিং ফাংশন বাদ দিয়ে যে কটা কলম মেনশন করবে এখানে দিতে হবে। ওকে, ধরো আমি তোমাকে বললাম ডিপার্টমেন্ট নাম্বার ওয়াইজ, ডেজিগনেশন ওয়াইজ বা জব ওয়াইজ কতজন এমপ্লয়ি আছে, তাহলে আমি কি করবো, জব লিখবো, কমা দেবো। আমি যদি এই অবস্থায় চালাই পরে এরার দেবে, কি বলবে, নটা গ্রুপ বাই এক্সপ্রেশন, কারণ আমি জব লিখেছি কিন্তু এখানে দেইনি, তো আমাকে এখানে জবটা দিতে হবে। এর সাথে আমি যদি লাগিয়ে দিই, ধরো অর্ডার বাই, তাহলে দেখো, এবার দেখো এটা আরো ভালো করে ফিল্টারিং হলো।
করে দেখো। না বুঝলে বলো। সবাই দেখে বলো। স্যার বুঝেছি আমি। এবারে তোমায় যদি কেউ বলে ডিপার্টমেন্ট ওয়াইজ তো কাউন্ট দিয়েছো, ঠিক আছে, আমি চাইছি কোন কোন জবে কত কত পয়সা আমি ঢালছি। তাহলে কি করবো? খুব সিম্পল, সাম অফ স্যালারি। তাহলে আমি ডিপার্টমেন্ট নাম্বার 10-এর ক্লার্কদের 1300 টাকা দিই, ম্যানেজার এরকম করে দিই, এই অ্যানালিস্টকে এত দেওয়া হয়, আরো বুঝতে পারলি? গ্রুপ ফাংশন মাল্টিপল টাইম হতে পারে, কিন্তু ক্রাইটেরিয়া এরকম থাকে। ওকে, ধরো তোমাকে বললো এমপ্লয়ি ডিটেলস ওয়াইজ ম্যাক্সিমাম স্যালারি, ঠিক আছে, তাহলে কি করবে? সিলেক্ট এমপি নাম্বার from EMP group by এসে গেল। এবার আমাকে বলো তো এই কোয়ারিটি ঠিক আছে না ভুল আছে? ভুল আছে। কেন? এখানে তো ম্যাক্সিমাম স্যালারি তো মানে ওইভাবে তো দেয়নি, মানে তো মিক্স অ্যান্ড ম্যাচ আছে। এবার আমাকে বলো তো প্রশ্নটা কি ঠিক আছে? প্রশ্নটা যেটা করা হয়েছে প্রশ্নটা ঠিক আছে? এমপ্লয়ি ওয়াইজ কি ম্যাক্সিমাম স্যালারি হয়? Possible কি? ওটা ডিপার্টমেন্ট হয়ে যাবে বলে না, কেন? মানে ওয়াই এমপ্লয়ি ওয়াইজ ম্যাক্সিমাম স্যালারি হবে না? কোয়ারি তো রান করেছে, কোয়ারি নিয়ে তো কোনো প্রবলেম নেই। তবে আমার প্রশ্ন হচ্ছে যে এমপ্লয়ি ওয়াইজ ম্যাক্সিমাম স্যালারি কেন হবে? আমি নিজে বলছি যে প্রশ্নটা ভুল আছে, কিন্তু কেন ভুল আছে? এমপ্লয়ি ওয়াইজ ম্যাক্সিমাম স্যালারি কেন হবে? রিজনটা কি আছে?
কেন হবে না স্যার? এমপ্লয়ি ওয়াইজ কি গ্রুপিং হওয়া সম্ভব? এমপ্লয়ি কি গ্রুপিং ক্রাইটেরিয়ায় পড়ে? এমপ্লয়ি একটা সার্টেন লোক, তাই তো? হ্যাঁ 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 তাহলে আমি এমপ্লয়ি ওয়াইজ গ্রুপিংটা করবো কিভাবে? কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ 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 তার মানে আমার প্রশ্নটাই ভুল, যে এমপ্লয়ি ওয়াইজ আমার এটা পসিবল না, ডিপার্টমেন্ট ওয়াইজ হবে। বিকজ ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপিং ইজ লজিক্যাল, বাট এমপ্লয়ি ওয়াইজ গ্রুপিং ইজ নট লজিক্যাল। বাকিরা বুঝেছো না বোঝনি? Means sir, employees are solely because अरे they are देखिए, single, right? ग्रुपिंग होता है। सपोज मैं बोला क्या बोलते हैं, सपोज वो क्या होता है, डिपार्टमेंट वाइज हम लोग कर सकते नहीं हैं। वो तो ठीक है, मतलब मैं समझाना चाहता हूँ, सपोज अ फ्लॉक ऑफ शीप्स, ठीक है, सो दैट इज अ ग्रुप, अ फ्लॉक ऑफ शीप्स, अ हार्ड ऑफ कैटल्स, जैसे छोटा हम जब छोटे थे पढ़े थे, ठीक है, सो दिस थिंग्स कैन बी ग्रुप, बट एक पर्टिकुलर शिप का नाम है राधा, मैं बोला उसका वाइज ग्रुपिंग करो, नॉट पॉसिबल, Not possible. not possible as well as not logical. Query is correct, but this is a logical error, ठीक है? आउटपुट आ रहा है सब कुछ है, लेकिन एम्प्लॉय वाइज ग्रुपिंग पॉसिबल नहीं है। सो आपको अगर कोई बोलेगा ऐसा करने के लिए, यू हैव टू से कि बॉस आप कुछ गड़बड़ कर रहे हैं, ओके क्लियर? अभी एक काम करो, इधर से ये वाला क्वेरी को फिर से देखते हैं। So department wise, job wise, sum of salary. पहले डिपार्टमेंट वाइज सम ऑफ सैलरी प्रिंट करो, ठीक है? नहीं, डिपार्टमेंट वाइज जॉब वाइज, तो दिस विल गिव कौन सा जॉब में मैं कितना पैसा दे रहा हूं, ठीक है? अभी आपका मैनेजर बोला ठीक है, now I want to display only those jobs, I want to display only those jobs where salary is greater than 2000, समझे? I want to only display those jobs, ठीक है? हमको क्या करना पड़ेगा? नहीं, इसमें नहीं होगा, কি একটা বেড়ে গেল দূর থেকে কে বেরিয়ে গেল? আঘাত ভাগাত আসুক আবার, দাঁড়াও। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার কি করতে হবে ক্লিয়ার তো? এই পার্টিকুলার ফোন নাম্বারের প্রিফিক্সে কতগুলো লোক আছে সেটা বার করতে হবে ইউজিং গ্রুপ বাই। এটাও বলছি সাবস্ট্রিং ইউজ হবে, ঠিক আছে? গ্রুপ বাই এর মেন গল্পটা বুঝতে পেরেছো তো? গ্রুপ ফাংশন বাদ দিয়ে যে কটা কলম থাকবে সবকিছু কিন্তু গ্রুপ বাইতে আসবে। আর গ্রুপ ফাংশন রিলেটেড কোনো রকম যদি আমাকে ফিল্টার লাগাতে হয়, that will come in the having section, okay? দেখো, রিকোয়ারমেন্ট কি ফোন নাম্বারের ফার্স্ট তিনটে প্রিফিক্স ওয়াইজ কতজন লোক এইগুলোকে ইউজ করছে। তাহলে আমি কি করব, সাবস্ট্রিং গ্রুপ বাইতেও কিন্তু এই পুরো জিনিসটাই যাবে, এলিয়াস কোনো গ্রুপ বাইতে থাকে না, ঠিক আছে? হলো? ক্লিয়ার? দেখছি স্যার একটু বুঝিয়ে দিন তো স্যার কোয়ারিটা।
আমি কিছু করিনি, আমি সাবস্ট্রিং করেছি, 1 থেকে 3 নম্বর নিয়েছি, 3টে ভ্যালু পেয়ে গেছি, কাউন্ট স্টার করেছি, গ্রুপ বাই সাবস্ট্রিং, এই জিনিসটাই ব্যাস। আচ্ছা কাউন্ট করলে গ্রুপ আছে